নিত্যকার অভ্যাস ভোর হতেই প্রাতরাশ সেরে রিকশা নিয়ে বেরিয়ে জীবিকার সন্ধান। তবে দিনের শুরুতেই আগুনের লেলিহান শিখা পুড়িয়ে দিল সাবেদ আলীর সম্বল এই গ্যারেজটি। ঘুমোর থেকে ওটা মুখ বাথরুমে গেছি, বাথরুম থেকে বাইর হয়ে বললাম তো যে ড্রাম থেকে পানি নিয়ে আমি মুখে দেবো, মুখটা ধোবো। এই ধুতেই কাল্লা করে দেখেছি আগুন, টাটিতে আগুন জ্বলতেছে। তখন আমি ওই পানি দিয়ে ছিটকাতেছি, ওই হাফ ড্রাম পানি দিই, আর চিল্লাচ্ছি আগুন আগুন আগুন। 7টা 12টা ছিল, এক রুমে করে 3 জন আয়সা দিয়ে সব পুরো ছাই হয়ে গেছে। আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে রয়েছে। সারাদিন রোজগার শেষে রাতে মাথা গোঁজার ঠাঁই ছিল এখানের খুপড়ি ঘরগুলো, গেল তাও, বাকি থাকলো না কাঁথা বালিশও। কেউ আছে চায় থাকে, কেউ তামসা দেখে, কেউ নিবাই দেয়, কেউ চুরির ধান্দা থাকে। পরে তারা ডরিস্কি পরে গেছে, ঘরের সব মাল একটা মাল হয়তো বাই করে হারিন নাই, সব পুরে গেছে। পাতিল মাতিল তো সব তো ভেঙে ভেঙে গেছে, এখন যে রেন দেখামু হে পাতিল ডো নাই। ক্ষতির পরিমাণ বেশি না হলেও যা গেছে তাই সম্বল ছিল বস্তিবাসীর। নতুন করেই শুরু করতে হবে সব। গ্যাস থেকে ভাত খেলাম, ভাত খেয়ে চাটা খেয়ে গাড়ি নিয়ে যাবো, চা খাতে আসা দেখি এই ঘরে আগুন। আমরা বালু টালু দিয়ে পানি দিয়ে নিমে না, গোটা ঘর আগুন হয়ে গেছে। কই কেমনে চালাম, এসকে তো সবটা 13টায় পুড়ে গেছে, কেমনে কি হবে আমার আল্লাহ পাক জানে ভালো। স্থানীয়রা আগুন নেভাতে সহযোগিতা করলেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এখনো পর্যন্ত নেই কোনো উদ্যোগ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।